君の中にある赤と青き線それらが結ばれるのは心の像風の中でতো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশন। আজকে যাব এক মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গা, যেখানটা কোনোভাবে সংরক্ষিত করে রাখা হয়নি, লুকায়িত অবস্থায় আছে। সেটাই আজকে এক্সপ্লোর করব। তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। মুর্শিদাবাদ স্টেশন নামার পরে জিয়াগঞ্জ যাওয়ার দিকে ডান দিক দিয়ে হাঁটতে শুরু করবো। একটাই রাস্তা, সোজা হাঁটতে 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 চলে যাবে। এই চলে এসছি অনেকটাই, মিডিলে কিছুটা স্পিড বাড়ানো আছে, সমস্যা নেই। একটাই রাস্তা, হাঁটতে হাঁটতে চলে আসবে। দেখবে একটা বট গাছ আছে, বট গাছের নিচ দিয়ে নিচে নেমে যাবে। তারপর কিছুটা হাঁটার পরেই দেখতে পাবে। এই যে আমরা চলে এসেছি, দেখো এটা হচ্ছে ফতি মসজিদ, যেটা সাধারণত কোনো ব্লগে বা কোনো ট্যুরিস্ট প্যাকেজেও দেয় না এরা। তো এটা একটা বেশ ভালো জায়গা, মনোরম, কেউ নেই, ফাঁকা, বেশ ভালো লাগলো। এটা দেখো বিশাল উঁচু জায়গা একটা। এই সাইড দিয়ে গেট আছে একটা। তবে এই জায়গাটা মনে হচ্ছে দেখে যে মাঝে মধ্যে কিছু মানুষ আড্ডা মারতে আসে, আড্ডা মারে। বিসমিল্লাহ বলে চড়ে নিলাম। তারপরে ভিতরে ঢুকতে দেখি অনেক বিড়ি সিগারেটের প্যাকেট পড়ে আছে, অনেক কাগজপাতি পড়ে আছে। এটা দেখে মনে হলো যে এখানে মানুষের যাতায়াত আছে, চারিপাশটা একবার ঘুরে দেখে নাও। তারপর হাঁটতে হাঁটতে আমি ওই জানালার বাইরের দৃশ্যটা দেখতে গেলাম। এই জানালাটা থেকে এই সাইডটাতে একটা বাঁশ বাগান দেখতে পাওয়া যাচ্ছে। দেখো ওপরটা, দেখো কি সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ। চলো যাওয়া যাক। ভয় লাগছিল, কারণ আমার একটা বন্ধু বলছিল এখানে নাকি অনেক সাপ থাকে, তাই একটু ভয়ে ভয়ে যাচ্ছি আর কি। এবার সিঁড়িতে যাব কি যাব না সেটা ভাবছি। ভয়ও লাগছে, তবে ভয় করে কি হবে, যখন একটা জায়গায় ঘুরতে এসেছি, এক্সপ্লোর করতে এসেছি, তখন করাই যাক। চলো, স্টেপ বাই স্টেপ উঠতে লাগলাম। দেখো কেমন জায়গাটা, দেখেই বেশ ভয়ানক ভয়ানক ফিল। দেখো উপরে প্রাকৃতিক দৃশ্যটা দেখো, এই দেখো, ওয়াও, সেরা ভাই, সেরা। দেখো ওই জল ট্যাঙ্কিটাই দেখছো, আমার একটা ফ্রেন্ড দেখার পরে সে বলছে জল ট্যাঙ্কির ওপরে উঠবে, তাই তার জোরাজোরিতে দেখো
ভিডিওটা বানিয়ে নিলাম একটা। নিচে নেমে সাইড থেকে জল ট্যাঙ্কে যাওয়ার পথে একটা ভিডিও বানিয়ে নিলাম। রাস্তায় প্রচুর কাদা, চলো যাওয়া যাক। কেন মুর্শিদাবাদই তো আছে স্টেশনে দেখবি। ওটা তো ছোট, হ্যাঁ আমাদেরটা ভিতর দিয়ে আছে, ওই মাথাটুকুটাই শুধু বাহির দিয়ে সিঁড়ি আছে। যে লিচুর বাগান সে লিচু লিচু করছে, কিন্তু এতদিনে আসছে লিচু শেষ হয়ে যায়, লেবু গালা চুরি করা হয়। মানে তোদের ধান্দায় চুরি করা নাকি? আমরা একবার আমি পাটাই ছেড়ে দিয়ে শুনি না রে কি পাটাই সিম? এবার হেঁটেছিলাম ভাই, রাকেশের সঙ্গে বসার জন্য তো মানে এনার্জি ছিল একটু, লাস্টটুকু খালি দিয়ে লাস্টে। হ্যাঁ প্রথম দিক ঠিক ছিল, নসিপুর পর্যন্ত কোনো ব্যাপারই নাই। এই কাঠগোলা দেখতে পাচ্ছি, আমরা বলছি শ্রীপদ সিং কলেজে লাইব্রেরি, আমরা যাবো কোথা দিয়ে রে ওই জায়গাটা? সামনে যে রাস্তা আছে যাই তো, অনেকেই উঠে থাকে আমি দেখেছি, ওই উপরে শুয়ে থাকে অনেকে, আমি দেখেছি ট্রেন থেকে। এই দে সামনে রাস্তা, স্টেশন যেতে হবে। জায়গাটা পঞ্চায়েতের কাশিম বাজার, তাই তো? কাশিম বাজার কেন জানতাম, আজকে আমি বলেছি যে রোদ হবে, তো সত্যিই রোদ হলো। বাড়ি থেকে আমি বেরিয়েছি যে আজকে গ্যারেন্টি রোদ হবে, তো সত্যি সত্যি রোদ হলো রে। অনেকদিন পর মনে হচ্ছে যে অনেকটা নিঃশ্বাস নিতে পারছি। সে ঝুঁকটা আমি তুললাম, আমাকে ধন্যবাদও দিতে পারিস। আমি আর কি ভাবছিলাম, সকালে বলেনি যে তুই আছিস, হ্যাঁ আমাকে বললো বেড়াতে যাবো, হ্যাঁ যাবো চ, তোর কথা বলেনি। আমি স্টেশনে এসে বলছি যে মুখটা গেছে স্টেশনে লাইন স্টপ রাস্তাতে, রাস্তাতে হ্যাঁ হলো রাস্তাতে, তো সাবধান, কপালে যদি বিপদ লেখা থাকে না কেউ আটকাতে পারবে না, বুঝলি? সব সময় কপালের দোহাই দিতে হয় না। জল ট্যাঙ্কের জন্য এই জঙ্গলের মধ্যে ঢুকে এই উঠে পড়লাম। সিঁড়িতে উঠে গেলাম, কিছুক্ষণ দাঁড়াও, সেই প্রাকৃতিক একটা দৃশ্য দেখতে পাবে, বেশ ভালো লাগবে। এই এলাকাটায় প্রচুর পার্থেনোকার্পি জন্মেছে, যেটা গবাদি পশু বলো মানুষ বলো খুব ক্ষতিকারক শরীরের পক্ষে। তাই একটু পার্থেনোকার্পিটা দেখে শুনে যাওয়াটা বেশি ভালো হবে। কেউ যদি যেতে চাও তো যেতে পারো, সাবধানে যাবে। তবে বড় কথা হচ্ছে যে আমি একটাও সাপ দেখতে পাইনি। তারপর রিটার্ন আসার সময় মুর্শিদাবাদের একটা স্টেশনের একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, প্রাকৃতিক দৃশ্যটা বেশ ভালো লাগছিল তাই। তারপরে আমি বাড়ি যাওয়ার পথে রাস্তায় একটা বেশ ভালো প্রাকৃতিক ভিউ পেলাম, তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। ধন্যবাদ।